তো বাংলাদেশের কিছু বক্তাদের স্বভাব আছে, যখন শ্রোতা বোঝে না বক্তা ওই জায়গাতে একটা গিট্টু দেয়। কথা আমার মনে বোঝেন না, শ্রোতারা যেই জায়গাতে বোঝে না আকর্ষণীয় জায়গা, বক্তা কি করে অর্ধেক করে রাখে। গিট্টু দেওয়া বোঝেন মানে গিরা দেয়, ওই পুরা ঘটনা আর বলে না, কারণ বক্তা জানে তার ওয়াজে মানুষ থাকবে না, ওই জন্য সে আগেই 10 মিনিটের মধ্যে একটা এমন আকর্ষণীয় জাল ঘটনা বলে একটা গিট্টু দিয়ে রাখে। পাবলিক উঠে না, বক্তা মনে করছে ফাটাফাটি ওয়াজ হচ্ছে, কমিটি মনে করছে আরে বাপ রে বাপ, কি বক্তা নিয়ে এসেছি না বক্তার বাপ নিয়ে এসেছি, একটা মানুষও ওঠে না, আরে কেউ আর ওয়াজ শোনে না, ঘটনা শেষে কি হয় এটা শুনবে তাই বসে আছে। জোরে বলুন ঠিক কি না? তা আমি একটা গিট্টু দেই নাকি, দেব? এটা হইলো আমি ওদেরকে সাপুরা মার্কা বক্তা বলি। কি মার্কা বক্তা? বলবেন হুজুর সাপুরার সাথে কেমনে মিলায়ে দেন? যুক্তি আছে, দেখেন আমার যুক্তির সঙ্গে একমত হতে পারেন কিনা। বাজারে দেখবেন সাপুরা 5 বাক্স সাপ নিয়ে আসে সাপ খেলা দেখেছেন? 5-6 বাক্স যেই কই বাক্সই নিয়ে আসে, 5টা যদি নিয়ে আসে 4 বাক্স দেখায় আর একটা বাক্স দেখায় না, ওইটা হাতে নিয়ে থাবা দেয় আর বলে এর মধ্যে এমন একটা সাপ আছে যেই সাপ ধরার জন্য আমি চট্টগ্রাম গিয়েছি, বিন বাজাতে বাজাতে মুখ দিয়ে আমার রক্ত উঠে গিয়েছে, 3টা মানুষকে দংশন করে মেরেছে। বাজার যারা করতে গেছে ওরা বলছে আজকে বাজার করা হয় হোক, বউ 2-4টা কথা বলে বলুক, যা হয় হোক, কি সাপ আগে দেখবো তারপর যাব। জোরে বলেন ঠিক কিনা? আধা ঘন্টা যায়, দেখছে লোকজন জমে গেছে, আধা ঘন্টা যায়, ওই সাপকে লেখার জন্য লোকজনের আগ্রহী, ওই সাপ বের করে না, তাবিজ বিক্রি করা শুরু করে দেয়, ঔষধ বিক্রি করা শুরু করে দেয়। 8 ঘন্টা যায় সাপ দেখায় না, 45 মিনিট যায় সাপ দেখায় না, কিছুক্ষণ পর লোকজন যখন ভাঙা শুরু করে, হাতে ওই বাক্স নিয়ে একটা থাবা দেয় আর বলে রা আসতে, লোকজন মনে করে এবার দেখাবে, সব এসে আবার জমা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? তো বাংলাদেশে এরকম কিছু বক্তা আছে, এরকম একটা এমন গিট্টু দিবে আর ওই শ্রোতারা ওই শেষে কি হয় না শুনে আর যাবে না। 1 ঘন্টা যায় খালি এলোমেলো কাউলি করে বলে না, শ্রোতারাও তো ওই ঘটনা না শুনে যাবে না। শেষমেশ যেই 2-4টা ওঠা শুরু করে, বক্তা আবার বলে ঘটনার শেষে কি হয় শুনবেন না? শ্রোতা কয় মনে এবার বলবে, একটু বসি। তো এর মধ্যে আর সাপুরার মধ্যে জোরে বলেন কোনো তফাৎ আছে? নাই। এদেরকে আমি সাপুরা মার্কা বক্তা বলি। তো যাই হোক, আমিও যদি গিট্টু দেয়, আপনারা বলছেন দেন, তো দিলে তো আমি ওদের মতো হয়ে গেলাম, তফাৎ কি? তার মানে গিট্টু মিট্টু এগুলো দেওয়া যাবে না। কোরআন হাদিস থেকে কথা বললে মানুষ এমনিই শুনতে এখন রাজি। জোরে বলুন ঠিক কিনা? আমরা কত ফিতনার মধ্যে আছি, 2-1টা কি বললে কষ্ট হয়ে যাবে? 1 নাম্বার ফিতনা দেখবেন, বর্তমান হুজুররা আপনাদেরকে বেশি ধোকা দিচ্ছে ভাই। যদি সাবধান না হন, টুপি দেখে যদি পাগল হয়ে যান, পাগড়ি দেখে যদি পাগল হয়ে যান, বড় বিপদ, বড় বেকায়দা। হুজুররা ধোকাবাজ, কেউ বলছে কাউকে বলছে জ্যান্ত ওলি, কেউ বলছে কবরের মধ্যে থেকে আমার বাবা আমাকে সাহায্য করতে পারে, আমার বাবা ওই আপনাকে তো অ্যাক্সিডেন্ট করাই দিতে পারে, বিভিন্ন কথাবার্তা হুজুররা বলছে। আবার জাল হাদিস ও বর্ণনা, জোরে বলেন করে কি করে না? করে কি করে না? যারা জাল হাদিস বর্ণনা করে ওরা কি জান্নাতে যাবে? এখানে 1 মিনিট 3টা হাদিস আমি একটু সংক্ষেপে বলে দেব। এই অধ্যায়ে ইমাম ইবনু মাজা প্রথম খণ্ড 31, 32 থেকে 38 পর্যন্ত তিনি হাদিস নিয়ে এসেছেন। তার মধ্যে আমি 3টা হাদিস আপনার সামনে আমি পেশ করব। 31 নম্বর হাদিস, ইবনু মাজা, আল্লাহর নবী বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাবি লা তাকযিবু আলাইয়া ফা ইন্নাল কাযিবা আলাইয়া ইউলিজুন নার। দুনিয়ার মানুষ, তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না, যে আমার নামে মিথ্যা কথা বলবে তার থাকার জায়গা জাহান্নাম। হাদিস নাম্বার 2, 33 নম্বর হাদিস, হাদিসের রাবি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যেই ব্যক্তি আমার নামে বানিয়ে ইচ্ছা করে মিথ্যা কথা বলবে তাদের থাকার জায়গা জাহান্নাম। হাদিস নাম্বার 3, হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনু মাজা প্রথম খণ্ড 34 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আল্লাহর নবী বলছেন দুনিয়ার মানুষ, যেই কথা আমি বলি নাই আমার নামে বলো না, তোমাদের থাকার জায়গা জাহান্নাম। এই মুহূর্তে আরেকটা হাদিস মনে পড়েছে, বলেই দেই। মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড কিতাবুল ইলম হাদিস নাম্বার 198, আল্লাহর নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা জানা থাকলেও প্রচার করে দাও। ও হাদ্দিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরাইলদের কাছ থেকে, বানি ইসরাইলদের পক্ষ থেকে কথা বলো, কোনো সমস্যা নেই। তবে ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যদি বানি ইসরাইলের কোনো কথা বলতে গিয়ে, আমার নামে কোনো কথা বলতে গিয়ে মিথ্যা বলো, থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এখন বলেন বর্তমান সময়ের হুজুররা মানুষদেরকে ভয়ানক ফিতনা, জাল হাদিসের ফিতনার মধ্যে ফেলে দিয়েছে কি দেয় নাই? হুজুর ওয়াজ করছে আর বলছে মায়ের দিকে তাকাইলে কবুল হজের নেকি হয়। কি শোনেন নাই আপনারা?
কত বড় বড় আল্লামারা বলছে মায়ের দিকে তাকালে কি হয়, কবুল হজের নেকি হয়। আর বোকা শ্রোতা, বোকা পাবলিক বাসায় গিয়ে মায়ের দিকে ফুরুত করে তাকায়, কবুল হজ, ফুরুত করে তাকায়, কবুল হজ। খাবার দেয় না, মারে, ভালোভাবে কথা বলে না, বাপের সঙ্গে ভালো আচরণ করে না, তাকায় তাকায় কবুল হজ নিবে। জোরে বলেন আছে না নাই? বোকা, তোমার হুজুরও বোকা, তুমিও বোকা। এই হুজুর হাদিস, জাল হাদিস তো বলছে, চূড়ান্ত পর্যায়ের জাল হাদিস বলছে, তুই বাসায় গিয়ে তাহকিক পড়। তাহকিক পড়বে না, হুজুর আবার জাল গানও বানিয়েছে একটা, বলবো কি আমি? তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। মায়ের দিকে চাইলে ছেলের হবে একটা হজ আকবর, আপন মায়ের দিকে নজর কর। তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? মায়ের দিকে তাকাইলে কবুল হজের নেকি হয়, জাল হাদিস বলছে, হাতে এত সময় গানও বানিয়েছে। জোরে বলেন আছে না নাই? কতক মানুষ আবার বলছে সন্তানকে আল্লাহওয়ালা বানান, আব্দুল কাদের জিলানির মতো বানান। আব্দুল কাদের জিলানির ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, তবে তার নামে হুজুর উদাহরণ দিচ্ছে, বহু বড় বড় আল্লামা বলে ভাই, শুধু ওই সুন্নিদের মধ্যে না, বহু আছে, উদাহরণ দিচ্ছে। আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে যদি বের হতে পারে, আপনার ছেলে আপনার মেয়ে পারবে না কেন? তাদেরকে আব্দুল কাদের জিলানির মতো বানান। জোরে বলেন এই জায়গা থেকে এই কথাগুলো আসে না আসে না? আপনি যদি এই কথা বিশ্বাস করেন কোরআনের উপরে আপনার ঈমান নাই, কি বললাম? যদি এই কথা বিশ্বাস করেন কোরআনের উপরে ঈমান নাই, বলেন হুজুর দলিল দেন। কোরআন আল করিম সূরাতুন নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 78 নম্বর আয়াত, আল্লাহ বলছে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ বলছে তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। আল্লাহ বলছে কিছুই জানতে না, হুজুর বলছে আব্দুল কাদের জিলানি 18 পারা কোরআন নিয়ে এসেছে। এই হুজুর যদি বুঝে সুঝে বলে ওরও ঈমান নাই, আপনি যদি বুঝে সুঝে বিশ্বাস করেন আপনিও বেঈমান। এই কথা বিশ্বাস করা যাবে? আবার আব্দুল কাদের জিলানির ফজিলত বর্ণনা করতেছে, বলতেছে আমাদের বাবা আব্দুল কাদের জিলানি, তার ব্যাপারে আমার কোনো কথা নাই, তার ব্যাপারে আমার ধারণা ভালো, কিন্তু এই ভণ্ডরা বানিয়েছে আব্দুল কাদের জিলানি ভাজা ডিমের মধ্যে তাজা বাচ্চা ফুটিয়ে দিতে পারে। একটা ডিম ভেজে গেলে ওই ডিম থেকে বাচ্চা ফুটানোর দুনিয়ার আর কোনো কারো ক্ষমতা আছে? যদি আল্লাহ না করে কেউ পারবে? তো আপনি যদি বলেন আব্দুল কাদের জিলানি ভাজা ডিমে তাজা বাচ্চা ফুটাই দিয়েছে, ঈমান আছে না গেল? ঈমান আছে না যাবে? আবার গান বানিয়েছে ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া আমার বড় পীর আউলিয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া। আবার বাচ্চাই তাজিম করে বড় পীরকে চিউ চিউ করিয়া, বাচ্চাই তাজিম করে বড় পীরকে চিউ চিউ করিয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া আমার বড় পীর আউলিয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কোন মানুষ যদি বিশ্বাস করে আব্দুল কাদের জিলানি কোন মুরগির বাচ্চা একটা ভাজা ডিম থেকে ফুটাতে পারে, অথবা আব্দুল কাদের জিলানির হুকুমে একটা ডিম থেকে বাচ্চা ফুটতে পারে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ যে আমাদের হায়াত দাতা, আল্লাহ যে আমাদের মাউত দাতা, যেই ব্যক্তি এই কথা বলবে আর বিশ্বাস করবে যে আব্দুল কাদের জিলানি ভাজা ডিমে তাজা বাচ্চা ফুটায় দেয়, এই লোক বেঈমান সঙ্গে সঙ্গে হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে এদের মাজার ভাঙাই দিয়েছে, কলিজার মধ্যে আগুন। জোরে বলেন ঠিক কিনা? গাঁজা খাওয়ার অসুবিধা হয়ে গেছিল।